আসসালামু আলাইকুম, গার্মেন্টস ডেভেলপমেন্ট পয়েন্টের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গার্মেন্টস ডিপার্টমেন্টের কিউআই অর্থাৎ কোয়ালিটি ইন্সপেক্টর পদে এই বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। কিউআই পদে চাকরি নিতে হলে কি পরিমাণ শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি প্রশ্নগুলো আপনি জানা থাকা লাগবে, কোন বিষয়ে গার্মেন্টস এর বেসিক টু অ্যাডভান্স ধারণা থাকা লাগবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব এবং সেটা স্টেপ এবং পার্ট দুটা ভাবে সাজানো আছে। আজকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেখব সেই সাজানো গোছানো ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকে সেই বিস্তারিত। কোয়ালিটি চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা। কোন রকম অভিজ্ঞতা ছাড়াই আপনি চাইলে কোনো গার্মেন্টস বা টেক্সটাইলে কোয়ালিটি ইন্সপেক্টর কিউআই হিসেবে চাকরি শুরু করতে পারবেন। বয়স সেক্ষেত্রে অবশ্যই 18-র উপরে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে এসএসসি বা দাখিল, এইচএসসি বা আলিম, MA, মাস্টার অফ আর্টস। এখানে মাস্টার অফ আর্টস সেটা তেমন গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলবে না। এসএসসি বা এইচএসসি হলে আপনি কোয়ালিটিতে চাকরি করতে পারবেন। তো এইচএসসি বা আলিম, এসএসসি বা দাখিল অর্থাৎ মাদ্রাসা লেভেল একটি, জেনারেল লেভেল একটি। তো দুটি ক্ষেত্রেই আপনার মূল্যায়ন করা হয়। দেন এখন আমরা জানবো কি কি কাগজপত্র লাগবে কোয়ালিটি চাকরির জন্য। 1 নম্বরে সিভি বা বায়োডাটা। আপনার পার্সোনাল একটি বায়োডাটা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। নাম্বার 2, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ। নাম্বার 3, নাগরিকত্বের সনদপত্র। নাম্বার 4, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। নাম্বার 5, 4 কপি পাসপোর্ট ও 4 কপি স্ট্যাম্প সাইজের ছবি। নাম্বার 6, 1 থেকে 2টি সাদা কাগজ, পেন্সিল, কলম, ইরেজার ইত্যাদি। এগুলো কোম্পানি থেকেই দিতে পারে, এটি নিয়েও তো 6 নম্বর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ নয়। এখন আমরা জানবো ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তরগুলো। তো ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে 2টি ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন করতে পারে। কোয়েশ্চেন ফ্রম এইচআর ডিপার্টমেন্ট, দেন কোয়েশ্চেন ফ্রম কোয়ালিটি ডিপার্টমেন্ট। আপনাকে কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট এবং কোয়ালিটি ম্যানেজমেন্টের ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন করতে পারে। তো এই 2 ডিপার্টমেন্টেরই প্রশ্ন এবং উত্তর থাকছে ভিডিওতে। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা, এইচআর ডিপার্টমেন্টের প্রশ্নগুলো জানার চেষ্টা করব। এইচআর ডিপার্টমেন্ট থেকে প্রাথমিকভাবে আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে, পিএসসি এর ফুল মিনিং বলবেন, প্রাইমারি স্কুল সার্টিফিকেট। জেএসসি এর ফুল মিনিং জুনিয়র স্কুল সার্টিফিকেট। এইচএসসি এর ফুল মিনিং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। বিএ এর ফুল মিনিং ব্যাচেলর অফ আর্টস। MA এর ফুল মিনিং মাস্টার অফ আর্টস। জিপিএ এর ফুল মিনিং গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। সিজিপিএ এর ফুল মিনিং হচ্ছে কমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এইচআর ডিপার্টমেন্ট থেকে আরো কিছু প্রশ্ন আপনাকে করতে পারে আপনার কাগজপত্র থেকে, যেমন বা আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কিছু ইংরেজি শব্দের ট্রান্সলেশন বা অনুবাদ। কার রেফারেন্স ইন্টারভিউ দিতে আসছেন এটা এইচআর ডিপার্টমেন্ট থেকে জানতে আগ্রহী হতে পারে। আরো বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কোম্পানির পক্ষ থেকে, যেগুলো আপনি নিজে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে? কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে প্রথমে ইঞ্চি টেপ সম্পর্কে বেসিক কিছু প্রশ্ন করতে পারে। সেগুলো হচ্ছে, নাম্বার 1, একটি ইঞ্চি টেপে কত সিএম থাকে? উত্তর, একটি ইঞ্চি টেপে 150 সিএম থাকে, অর্থাৎ 150 সিএম দ্বারা একটি ইঞ্চি টেপ গঠিত হয়ে থাকে। প্রশ্ন নম্বর 2, 1 ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে? একটি ইঞ্চি টেপে 60 ইঞ্চি থাকে, 60 ইঞ্চিতে একটি মেজারমেন্ট টেপ। প্রশ্ন নম্বর 3 বা 3, 1 ইঞ্চি টেপে কত ফুট থাকে? উত্তর, 1 ইঞ্চি টেপে 5 ফুট থাকে। বিশেষ করে প্রশ্নগুলো কিন্তু প্রায় একই সেম টাইপের, একটু মাথা খাটিয়ে দেখার চেষ্টা করবেন, ভিন্নতা রয়েছে। দেন কোয়ালিটি ডিপার্টমেন্টের মেজারমেন্ট সম্পর্কে আরো কিছু প্রশ্ন হচ্ছে। প্রশ্ন নং 4,
10 মিলিমিটার সমান কত সিএম? উত্তর 10 মিলিমিটার সমান 1 সিএম। অর্থাৎ 1 সিএম ইকাল টু 10 মিলিমিটার এবং 10 মিলিমিটার ইকাল টু 1 সিএম। প্রশ্ন নম্বর 5, 1 ইঞ্চি সমান কত সুতা? উত্তর 1 ইঞ্চি সমান 8 সুতা। তো বন্ধুরা, এখানে একটা বিশেষ টিপস হচ্ছে, গার্মেন্টসে কিন্তু সুতার হিসাব বেশি করা হয়, মানে কয় সুতা সেলাই, এই সেলাইটা কত সুতা, এই সেলাইটা কত সুতা, কত সুতায় আপনার 160, 180, এগুলা এই সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রশ্ন নম্বর 6, 1 গজ সমান কত ফুট? 1 গজ সমান 3 ফুট। দেন তারপর সে আসি কোয়ালিটি ডিপার্টমেন্টের অ্যাডভান্স কিছু প্রশ্ন নিয়ে। তো অ্যাডভান্স কিছু প্রশ্নের ভিতর হচ্ছে প্রশ্ন নং 1, কোয়ালিটি ইন্সপেক্টর কি? উত্তর, কোয়ালিটি অর্থ গুণ বা মান, আর ইন্সপেক্টর অর্থ পরিদর্শক। অর্থাৎ কোয়ালিটি ইন্সপেক্টর এর অর্থ হলো মান পরিদর্শক। অর্থাৎ কোনো পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা সেটা পরিদর্শন করা। নাম্বার 2, গার্মেন্টসের কোয়ালিটির কাজ কি? উত্তর, গার্মেন্টসের কোয়ালিটির কাজ হলো পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা সেটা যাচাই করা। একটা উৎপাদিত পণ্যের মান ঠিক আছে কিনা সেটা ভালোভাবে যাচাই করাই হচ্ছে কোয়ালিটির কাজ। অ্যাডভান্স কিছু প্রশ্নের প্রশ্ন নং 3, গার্মেন্টসের কোয়ালিটির বেতন কত? এটা আমাদের সবার জানা উচিত, তাই আমি প্রশ্নটা অ্যাডভান্স না হলে এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। গার্মেন্টসের কোয়ালিটির বর্তমান সর্বনিম্ন বেতন 13,000 টাকা, সর্বোচ্চ 18,000 টাকা। তবে ফ্যাক্টরি ভেদে বেতন কম বেশি হতে পারে। যদি কোনো ফ্যাক্টরিতে ওভারটাইমের সংখ্যা বেশি হয়, সেখানে আপনি বেতন 25, 22, 23 এরকম হয়ে থাকে। প্রশ্ন নং 4, গার্মেন্টসের কোয়ালিটির কাজ কি? গার্মেন্টসের কোয়ালিটির কাজ হলো পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা সেটা যাচাই করা। একটি লাইনে একটি পণ্য উৎপাদন বা পোশাক উৎপাদন হলে সেটার মান যাচাই করাই হচ্ছে কোয়ালিটির কাজ। কোয়ালিটি ডিপার্টমেন্টের সংক্ষিপ্ত ওয়ার্ডের কিছু ফুল মিনিং বলবো, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করবেন। তো সেই প্রশ্নগুলো হচ্ছে, এসপিআই এর ফুল মিনিং কি? এসপিআই ইকুয়াল টু ফুল মিনিং হচ্ছে স্টিচ পার ইঞ্চি। এস টু এস কি বা এস টু এস বলতে কি বুঝো? এস টু এস হচ্ছে শোল্ডার টু শোল্ডার। একিউএল এর পূর্ণরূপ কি? একিউএল এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। কিউআই এর পূর্ণরূপ হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর। কিউসি এর পূর্ণরূপ কোয়ালিটি কন্ট্রোলার। কিউএম এর পূর্ণরূপ কোয়ালিটি ম্যানেজার। আপনারা এই বিষয়গুলো অনেক গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন, এগুলো আপনার 100% কমন থাকবেই চাকরির ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের জন্য পরবর্তীতে নতুন নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।